যে আমিন বলে নাই ওই শালা বউ পাবে না। মজা করলাম প্রিয় ভাইয়েরা আমার। আমি আমার ওয়াজে মজা করে একটা কথা বলেছিলাম, এটা আবার দেখলাম যুবকদের অনেক বেশি পছন্দ হয়েছে। আমি বলেছিলাম যে শীতকালে ভাইরে ভাই কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে হবে না, যুবকদের ঘরে ঘরে বউ দরকার। যুবক ভাই আওয়াজ দাও। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে বউ দিয়ে দিক, পড়েন সবাই আমেন। তাকবীর দিবেন তিনটা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি দেন, দেখা যাক জিতে কারা হারে কারা। সিঙ্গেল না চুপ থাকবা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। এবার বিবাহিতদের পালা। আমি বলবো লিল্লাহি তাকবীর, বিবাহিত ভাইরা এক বাক্যে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আওয়াজ আছে না নাই। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। 70 নাম্বার পেয়েছেন। এবার আমাদের কলিজার টুকরা হতভাগা গরিব সিঙ্গেলদের পালা। গরিবরা একটা কাশি মারো। এখানে আলেম ওলামা বসে আছেন, তারাও নাম্বার দিবে কারা আজকে জিতেছে। দেখা যাক। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল পিপল গেট রেডি। তোমরা একটু বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করো। দেখা যাক কারা নাম্বার কত বেশি পায়। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবে। আমার মনে হয় আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নম্বর পেয়ে পাস করেছে। আর কোনো ভাগাভাগি নেই। লাস্ট তাকবীর দিয়ে আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই। এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে উল্টে নিচে পড়ে যাব। দেখা যাক আওয়াজ সবার কেমন আছে। একটু কাশি দেন সবাই মিলে। নারে তাকবীর। আল কোরআনের আলো। অ্যাবসলিউটলি রং। না, ঘরে ঘরে কেন রে ভাই আমার? আল কোরআনের আলো সংসদে জালো, এটা হচ্ছে আসল স্লোগান। অনেক দেখেছি ব্রিটিশ আইন, অনেক দেখেছি গণতান্ত্রিক আইন। আমরা এবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে চাই। আমি বলবো আল কোরআনের, তোর মুসলমানি দিয়ে দিব, তোর নুনু কাটি দিব একবার। কি বাচ্চা চিন্তা করো, লুকায় লুকায় পালাচ্ছে। সাহস তো কম না রে, তোর বিয়ে হবে না, ফু মেরে দিব জায়গা মতো একেবারে। মজা করলাম প্রিয় ভাইয়েরা। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, টাঙ্গাইলবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। তোমাদের সাথে অনেক মজা করেছি, হাসি তামাশা করেছি। এখন আমি আর কোনো মজার দিকে যাব না। আমি এমন বিষয়ে কথা বলতে চাই যে বিষয়ে ওয়াজ শুনলে তোমার কলিজা ফেটে যেতে হবে, তোমার চোখ দিয়ে পানি আসতে হবে, তবেই তোমার ঈমানের পরিচয় পাওয়া যাবে। আমার প্রিয় টাঙ্গাইলবাসী, আজ আমার আলোচনার বিষয় হচ্ছে, আমি বলবো এরপরে আপনাদের পালা, অতএব কারো মনোযোগ যেন হারিয়ে না যায়। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। এবার আপনাদের পালা। এই পেছনে আওয়াজ করে কে? এই ভাইরা আমার, পেছনে আওয়াজ করবেন না ভাই। আমি অনেক কষ্ট করে আসছি প্রিয় ভাইরা আমার, আমাকে কষ্ট দিয়েন না। কোনো আওয়াজ চাই না পেছন থেকে। মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা বলবেন প্রস্তুতি, আর প্রথমটা আমি বলবো মনোযোগটা চেক করতে চাই। টাঙ্গাইলবাসী আমার চোখে চোখ রাখেন।
আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য। এই যে এরা হচ্ছে আমার রিয়েল অডিয়েন্স, আপনারা উত্তর দেন নাই, আমি আবার পালা দিচ্ছি, আবার চান্স দিচ্ছি। প্রস্তুতি সবাইকে বলতে হবে, বাকিটা আমার পালা। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য। নাও আই গট দ্য রিয়েল সাউন্ড, এই সাউন্ডটা আমার দরকার। আমি সবাইকে প্রশ্ন করতে চাই, একদিন যে মরতে হবে এই বিশ্বাস আমাদের সকলের মাঝে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। এবার একটা প্রশ্ন করতে চাই, একটা আয়াতকে বোঝাবার জন্য। প্রশ্নের উত্তর দিবেন, না বুঝে নয়, বুঝে উত্তর দিবেন। মনে করেন যে আমি আসিফ হুজুর টাঙ্গাইলের একজন নবনির্বাচিত এমপি। আমি আসিফ হুজুর এমপি হওয়ার পরে চিন্তা করেন, আমি যে বলতেছি আমার কথার কোনো দাম নাই এই বামে। তোমরা ভাবতেছো যে আসিফ হুজুর মজা করার জন্য আসছে, এখানে ক্যামেরা রেকর্ড হচ্ছে, তোমরা কালে কি জবাব দিও বাংলাদেশের মানুষের কাছে? টাঙ্গাইলের বদনাম হবে, তোমরা বুঝতেছো না ব্যাপারটা ভাই আমার? এই তোমরা যারা ডিস্টার্ব করছো খেয়াল রাখো তো, কে আওয়াজ করতেছো ওখানে? যে আওয়াজ করবে ওকে ডান বামে চাপাই দিবা। কতগুলো চাতক পাখির মতো এরা বসে আছে, ডিসেন্ট ম্যানার নাই। এত কষ্ট করে আসি, পুরো দেহটা ঘেমে যাচ্ছে আমার, তাও আওয়াজ করতেছো ওখানে। না না থাক থাক, আওয়াজ দিয়ে না, থাক থাক থাক। এই ভাই আমার থামো থামো, ভাইয়ারা আমার, আমরা কি ভালো আওয়াজ শুনতে চাই কি চাই না? ভালো আওয়াজ শুনতে চাইলে ভালো পরিবেশের দরকার। সামনেও ঠিক ডানেও ঠিক, এই বামে কয়েকজন উল্টাপাল্টা আওয়াজ করতেছে। আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, আর কোন আওয়াজ চাই না। তাকবীর দেন, শয়তান পালিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আমি আসিফ হুজুর এমপি হওয়ার পরে, পার্লামেন্টের সংসদের সদস্য হওয়ার পরে, মিডিয়ার কর্মীদেরকে নিয়ে আমি একটা সংবাদ সম্মেলন করলাম। ডাক দিয়ে বললাম, বাংলার ভাইয়েরা শোনেন আমার কথা। আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে। উদাহরণ, বাস্তব না কিন্তু। আমার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে। আমি হলাম টাঙ্গাইলের এমপি। আমাকে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর প্রটোকল দেয়। আমি বললাম এই প্রটোকলের বিনিময়ে টাকার